থেকে আসছি। তো আমরা তো দেশ আমাদের স্বাধীন হয়েছে, তো আমরা স্বাধীন হওয়ার পরে আমাদের এই দেশের অবস্থা খুব খারাপ। এর মধ্যে আমাদের স্বাস্থ্য খাতটা, বিশেষ করে শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, এই খাতগুলো অনেক বেশি দুর্নীতিগ্রস্ত। তো আমরা এখন থেকে, আগে কি হয়েছে না হয়েছে আমরা জানি না, আমরা এখন থেকে সরকারি অফিস এবং সরকারি যে খাতগুলা, এগুলাতে কোনো প্রকার দোষ, দুর্নীতি, অনিয়ম এগুলা হইতে আমরা দিব না। যদি হয় আপনারা আমাদের সহযোগিতা করবেন। এরপরেও যদি আমরা প্রতি মাসে মাসে আমরা এসে খবর নেব, এরপরেও যদি কোনো দুর্নীতি বা এই ধরনের ইয়ে হয়, মানুষ তার সুস্থ সেবা বা না পায়, তাহলে আমরা ব্যবস্থা নেব। এগুলো যে আমাদের এটা আমরা আপনাদের হাসপাতালে এটা জানাই দিচ্ছি। এরপরে আপনাদের হাসপাতাল সম্পর্কে স্পেসিফিক্যালি বিষয় হচ্ছে, আপনাদের মেন সমস্যা হচ্ছে কেউ যদি ইয়ে আসে, আপনাদের ডক্টররা দেখা গেল হাসপাতাল টাইমে কোনো ডাক্তার বাইরে কোন চেম্বারে কাজ করতে পারবে না। কোন রুগী দেখতে আসলে এদেরকে একাধিক টেস্ট অহেতুক হয়রানি করা না। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সাথে যে আপনাদের যে সুসম্পর্কটা, এই সম্পর্কটা ভেঙে দিতে হবে। এবং মানুষের ম্যাক্সিমাম ওষুধ একান্ত যেটা নাই পারা যায়, এটা শুধু বাইরে থেকে জানা হবে। আর যে যায় আসলে যেমন টিকেট নার্সিং ব্যবসা, এটা একজন না, যদি না, এটা সরকারের আছে। এই একটু পাওয়ারফুল লোক আসলে দেয়, সাধারণ মানুষ আসলে দেয় না। যেমন আমি আসলে দেয়, আমি যতবারই আসছি আমাদের দিছে, কিন্তু সাধারণ মানুষ আসলে কম এটা পায় না। তো এরকম যেন না হয়, সবাই যেন পায়। এবং আমাদের কেন্দ্র থেকে যখন কমিটি আসবে, ইয়ে আসবে পর্যবেক্ষণ করার জন্য, তখন প্রতি মাসে মাসে আমরা এসে খবর নিব। এবং আপনারা আমাদের সহযোগিতা করবেন। দেশটা ধ্বংস হয়ে গেছে, দেশটা বাঁচান, এগুলো করবেন। একটা কথা আছে ভাই, হাসপাতালে যে পরীক্ষাগুলো চলে ভাই, যেমন এক্স-রে মেশিন, আলট্রা মেশিন, এগুলো প্রায় সময় এইগুলো ভাই ঠিক যেহেতু ভাই দায়িত্বে আসু ভাই, বড় ভাই, সাথে ভাই, দেশের জনতার শিক্ষক ভাই, প্রশাসনিক দায়িত্ব হিসেবে ভাই, এটা একটু দেখবা ভাই। মানুষের টেস্ট করা যেন বাইরে, টেস্টগুলো যতটা সম্ভব ভাই, টেস্টগুলো যাতে ভাই হসপিটালে হয়। আর ভাই আমরা ডায়াগনস্টিক সেন্টারের সাথে আলাপ করবো ভাই, আজকে কালকে ভিতরে আমরা ডায়াগনস্টিক সেন্টারে আলাপ করবো ভাই। ওই যে ভাই কিছু কিছু টেস্ট আছে ভাই, ওহেতু ভাই অনেক ডাক্তারে ভাই দেওয়া হয় কিন্তু ভাই এই টেস্টগুলোতে যে কমিশন আছে ভাই, সরাসরি ভাই বড় ভাই হিসেবে করি। হ্যাঁ, এই কমিশনগুলো যাতে বন্ধ, অন্তত আমাদের প্রক্রিয়া দিতে পারে যাতে বন্ধ হয় ভাই। এই জন্য আমরা ডায়াগনস্টিক সেন্টারের মালিক হ্যাঁ, আমরা আমাদের থেকে যতটা সম্ভব মানে সব কিছু নিয়ে কথা বলবো। আর তুমি ভাই যে হসপিটালের টেস্টগুলো যদি ভাই যেমন তুমি, আমি আরো 3-4 বছর আগে একবার হসপিটাল গেছি, তারপরে যখন আমার ভালো কিছু করতেছে, আমরা এই মেশিন ঠিক রাখলে আমরা কাজ করি না, আমরা নষ্ট করে পালাইতে আমরা কাজ করি না। একবারে যারা অপারেটর আছে তারা আমার এই কথা বলছে, আমি জিজ্ঞাসি আমি সরাসরি জিজ্ঞাসি যদি নষ্ট করে ওইটা থাকলে আমরা কাজ করবো, যদি না দেয় তাহলে আমরা কাজ করবো না। এই জিনিসটি ভাই তুমি যেহেতু প্রশাসন চাইতে আসো ভাই, তুমি কি দেখবা? আরেকটা হচ্ছে আপনার যে দালালি দূরত্বের পাশাপাশি যে অ্যাম্বুলেন্স আছে না, আর ভাই অ্যাম্বুলেন্স ছাড়ানি হারুন ভাই কি অ্যাম্বুলেন্স চালায় না, অ্যাম্বুলেন্স ছাড়ানি বেশি ভাই রোগীদের কাছে মানে অতিরিক্ত মানে টাকা নেওয়ার অভিযোগ আছে। আমাদের হিসাব পরিষ্কার না, আমাদের হিসাব হলো আমরা যদি এগুলা পাই আইসা মারবা। আচ্ছা, এটা শুধু আলাদা ভাই, যদি করে এই ওষুধটা ডাক্তারের যদি চাও ভালো একটা ওষুধ লিখলো, কিন্তু ইমার্জেন্সিতে লিখতে দিতে কারণ কিছু লিখতে পারতেছে না, দায়বদ্ধতা আছে। এমন আগে আমি ইমার্জেন্সি 2টা লিখতে দিতে আমি পরিচিত আছে আর এনি টাইম দি লিখতে দিতে এরা তোমার ইমার্জেন্সি রে হ্যান্ডেল কভার করে রাখছে ভাই। একটা কথা আছে ভাই, এনে ভাই অনেক কিছু আছে বলি, যারা ভাই ওই যে বুতল কোম্পানি যে দৌড়ত্বটা ভাই, একটা বোতলের দাম ভাই 300-400 টাকা ভাই। আমি পার্টিসি ব্যবসা করেছি ভাই, আমি নিজে ওষুধ কোম্পানিতে চাকরি করছি ভাই, এর সাথে যেহেতু আমার একটা ইয়া আছে, বন্ডিং আছে ওষুধ, আমি দেখছি ভাই। হ্যাঁ, এই যে এই বোতল কোম্পানিগুলো কিন্তু ভাই যদি একটা বোতল কিনে তাহলে কিন্তু ভাই অন্যান্য যে দরকারি ওষুধগুলো কিনতে পারে না। এই বোতল কি ভাই
দেখো ভাই লিমিটেড ভিতরে ভাই এই গরিব দুঃখীরা ভাই তারা এটাই মনে করে সর্বরোগের ওষুধ এই বোতলটা সর্বরোগের ঔষধ মনে করে তারা মনে মনে এটা তো ল্যাবে এর বেল ছাড়া আমার মানে বুঝতে মানে কি ভাই বলো হ্যাঁ এটা কি ভাই হ্যাঁ এই কাজে যদি আমরা সহযোগিতা লাগে বা আমরা যদি সহযোগিতা লাগে এমন যদি চেষ্টা করে সহায়তা করে ভাই আমরা সহযোগিতা লাগে এবং আরেকটা বলি, আসল কথাই তোমরা বলো না, রুগীদের খাবারের যে সিন্ডিকেট এটা নিম্নমানের খাবার, এগুলো হয়তো বা আমরা বাসায় কেউ খাবো না, এগুলো খাইতে হয়, বাসায় কেউ খাবো না এগুলো। তো রুগীদের ক্ষেত্রে তো খাবার ভালো খাবারের দরকার, ওটা ওই ধরনের এই যে সিন্ডিকেট বা এগুলো বন্ধ করতে হবে। আর কৃষিগঞ্জে যেটা আর পর্যায়ক্রমে আমরা দাবি আকারে আমাদের এই যে কি করতে হবে, কোন বৃষ্টি কি করবে, এটা আমরা পর্যায়ক্রমে এগুলো সকল অফিসার সেখানে দিয়ে যাবো।